নমস্কার, জয় শ্রীমা। আজকে তোমাদের যেটা আলোচনা করব, আমার কাছে প্রচুর মানুষ আসে, আমি পারদর্শী শিবলিঙ্গ নিতে বলি। তা কিছু কিছু মানুষ আমাকে বলছে, আচ্ছা দাদা, ঘরে যদি পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করি তাতে আমার কী লাভ হবে, কী ফললাভ, এটা অনেকে বলে। তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে কী ফললাভ হবে, আর তার সাথে বলবো, অবশ্যই তো এটা আমি বলছি, আর তার সাথে বলবো যারা প্রতিকার পড়তে চাইছো, অভাবে পড়তে পারছো না, হয়তো দেখা গেল প্রতিকারের দাম 5,000, 10,000, 15,000, 50,000, 1,00,000, তোমাদের ক্ষমতা নেই। তোমরা মনে মনে চিন্তা করছো 3-4 হাজার টাকা যদি হয় আমি প্রতিকার পড়তে পারবো। তাই তাদেরকে বলবো, তোমরা স্পেশাল ভিজিটটা দাও। স্পেশাল ভিজিটে তোমরা যেমন প্রতিকার ফ্রি পাবে, তেমনি তার সাথে বশীকরণ টিকা ফ্রি পাবে, বশীকরণ আতর ফ্রি পাবে। সেই প্রতিকার যে পাথরের যে তোমাকে নিতে বলছি, রেমেডিটা যেটা বলছি, রত্নমতে প্রতিকার, সে তোমাদের 2টো লাগুক 5টা লাগুক, সেটা আমি কাগজ তৈরি করে যেটা মনে করবো সেটাই তোমাদেরকে দেবো, কিন্তু ওই স্পেশাল ভিজিটের মধ্যে। তার জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না। স্পেশাল ভিজিটে যেটা লাগবে, যারা চিন্তা করছে 5,000, 10,000 প্রতিকার করতে পারছো না, তাদের জন্য বলছি। বড় লোকরা অনেক দামি দামি পড়বে, যাদের অবস্থা খারাপ। তুমি খুব গরিব ঘরের ছেলে, কিন্তু পড়াশুনোর জায়গায় তোমার বাধার সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রতিকার নেওয়ার ক্ষমতা নেই 10,000, 5,000, 10,000 টাকা দিয়ে। তাদের জন্য তন্ময় শাস্ত্রী, গরিবদের জন্য, তোমাদের মঙ্গল হোক তার জন্য অবশ্যই প্রতিকার পড়বে, কিন্তু কিভাবে তোমরা পড়বে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো, যে হ্যাঁ তোমরা এইভাবে করো, তোমাদের অবশ্যই উন্নতি হবে। এবার যেটা বলছিলাম, এই যে পারদ শিবলিঙ্গের পুজো, এই পারদ শিবলিঙ্গের পুজো করলে কী লাভ হবে, বা পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে কী লাভ হবে, সেটা আজকে আমি বলবো। ধরো পারদ শিবলিঙ্গের পুজো করছো, যাদের কালসর্প আছে, শনি সাড়ে সাথী আছে, এই কালসর্প এবং শনি সাড়ে সাথী যে কুপ্রভাব, যে বাজে প্রভাব বা কুপ্রভাব, এইটা অনেকটা কমে যাবে। যদি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে, সেই কন্যার বিবাহে বাধা আছে, সেই বিবাহে যদি তোমরা পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করো, সেই বিবাহে বাধা দূর হবে। যদি পারদ শিবলিঙ্গ পুজো করো, তাহলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। যদি বিধি মতো, যদি আমার থেকে যে নেবে, আমি তোমাদের বলে দেবো পারদ শিবলিঙ্গর কীভাবে প্রতিষ্ঠা করবে, সব বলে দেবো। সেই বিধি মতো প্রতিষ্ঠা করবে, বাস্তুদোষ নাশ হবে। পারদ শিবলিঙ্গ পূজা করলে প্রচুর শত্রু থাকলেও তারা যদি তোমাদের ক্ষতিও করতে চায়, ক্ষতি করতে পারবে না। ও আমি যেটা বলছিলাম, এই যে হঠাৎ মনে পড়ে গেল, তোমরা যারা আসবে তারা কিন্তু একটা বোতল নিয়ে আসবে, ফাঁকা বোতল। আমি একটা জল দেব, সেই জলটা তোমরা বাড়ি, দোকান, চারিদিকে ছড়াবে, বাস্তু দোষ যা আছে সব কেটে যাবে। আর তার সঙ্গে 5 রকম ফল আনবে, ধূপকাঠি আনবে, আর 4টে শুকনো লঙ্কা আনবে। ওই শুকনো লঙ্কা আমি পোড়াতে বলবো, কাউকে বলবো দেখে নেবো কোথায় পোড়াতে হবে, কাউকে বাড়ির সামনেও বলতে পারি, কাউকে চৌরাস্তায় বলতে পারি, কাউকে বলতে পারি যে 3 রাস্তার মুখে, আবার কাউকে বলতে পারি পুকুর পাড়ের সামনে, আবার নাও বলতে পারি। আমি নিজেও হয়তো শুকনো লঙ্কাটা নিয়ে তোমাদের কাজটা করে দেবো। যাই হোক, জলটা অবশ্যই আনবে। যে আমি বাস্তুটার কথা বলছি, বাস্তুদোষ নাশের কথা, তখন মনে পড়ে গেল, অবশ্যই একটা এই যে 10 টাকা দামে যে জলের বোতল আছে, ওই বোতলটা নিয়ে আসবে। আমি জল দিয়ে দেবো, তোমরা দোকানের চারিপাশে ছিটাবে, বাড়ির চারিপাশে ছিটাবে। তোমাদের বাস্তুদোষ অনেকে আছে না, যে তোমাদের প্রতি একটা কুনজর, হ্যাঁ, প্রচুর মানে শত্রুতা, দোকানে ক্ষতি করতে চাইছে, সব ঠিক হয়ে যাবে। এবার বলছি, এই পারদ শিবলিঙ্গ যদি পূজা করো, তাহলে সর্বপাপ দূর হবে, দুঃখটা অনেকটা দূরে থেকে যাবে। যদি কেউ তন্ত্রমতে অশুভ ক্রিয়া করে, যদি পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারো, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। অকালে মৃত্যু, যে কোনো দুর্ঘটনা, এর থেকে রক্ষা করবে যদি পারদ শিবলিঙ্গ পুজো করো। দুরারোগ্য ব্যাধির থেকে তোমাদের মুক্তি লাভ দেবে পারদ শিবলিঙ্গ পুজো করলে। পারদ শিবলিঙ্গের গুরুত্ব হচ্ছে এইটাই। আমাকে অনেকে বলছিল যে পারদ শিবলিঙ্গ আপনি বলেন, কি ব্যাপার, আজকে বলে দিলাম।
অবশ্যই তোমরা যারা জানে না তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, না লাগলে দিতে হবে না। কিন্তু প্রোগ্রামগুলো যেগুলো আমি দেব সেগুলো প্রত্যেকের কাজের প্রোগ্রাম এবং তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। আজকে আর সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রী মা।